আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভার সরকারি চাকরিতে নিয়োগ পরবর্তী সংস্কারের লক্ষ্যে মিশন কর্মযোগী নামে নতুন একটি প্রকল্প অনুমোদন করেছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হিসেবে চিহ্নিত পাবজি সহ ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে ৭৭% কাছাকাছি পৌঁছেছে। রাজ্যের ৭৫% পরীক্ষার্থী জেইই মেইন পরীক্ষায় বসতে না পারায় তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। করোনা অতিমারির মধ্যে পরীক্ষা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রক মান্য কার্যবিধি প্রকাশ করেছে। মেট্রো চলাচলের জন্যও এসওপি ঘোষণা করা হয়েছে। রাজ্যের বকেয়া পণ্য পরিষেবা কর দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে বলে রাজ্য সরকার জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সরকারি চাকরিতে নিয়োগ পরবর্তী সংস্কারের লক্ষ্যে নতুন একটি প্রকল্প অনুমোদন করেছে। মিশন কর্মযোগী নামে এই প্রকল্পটি সরকারি কর্মী ও আধিকারিক, বিশেষ করে যারা সিভিল সার্ভিসেসের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর আরও সুযোগ এনে দেবে। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এই কর্মযোগী প্রকল্প হবে সরকারের সর্ববৃহৎ মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি। सरकार के विभिन्न कर्मचारी अधिकारी उनकी लगातार क्षमतावर्धन कैसे हो, कार्य क्षमता कैसे बढ़े, इसके बारे में, और वो प्रभावी कैसे, कारगर कैसे साबित हो, इसके लिए क्षमतावर्धन का एक लगातार कार्यक्रम चलेगा और उसका नाम कर्मयोगी योजना है। तो ये एक बेहद ही महत्वपूर्ण सुधार है और लोगों की अपेक्षाओं पर खरे उतरने वाले अधिकारी तैयार करना इसका मूल मकसद है। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি পরিষদ মিশন কর্মযোগীর আওতায় সিভিল সার্ভিসেস দক্ষতা উন্নয়ন পরিকল্পনা রূপায়ণ করবে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ওই পরিষদের সদস্য হিসেবে থাকবেন। প্রকল্পের লক্ষ্য হল প্রশাসনিক আধিকারিকদের ভবিষ্যতের জন্য এমনভাবে প্রস্তুত করা যাতে তারা ভারতীয় সংস্কৃতিকে আরও সুচারুভাবে বিশ্বের দরবারে তুলে ধরতে পারেন। প্রায় ৪৬ লক্ষ সরকারি কর্মীকে এই প্রকল্পের আওতায় আনার জন্য ২০২০-২১ থেকে ২৪-২৫ সালের মধ্যে ৫ বছরের জন্য ৫১০ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ করা হবে। সরকার পাবজি সহ ১১৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই অ্যাপগুলি দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে এই সিদ্ধান্ত। নতুন দিল্লিতে সরকারি সূত্রে জানানো হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বিভিন্ন মহল থেকে এই অ্যাপগুলির ব্যাপারে নানান অভিযোগ পেয়ে আসছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, পাবজি ছাড়া অন্য অ্যাপগুলির মধ্যে আছে ইউচ্যাট ওয়ার্ক, সাইবার হান্টার, লাইফ আফটার এবং ওয়ারপাথ। সংসদের আসন্ন বাদল অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না, আনা যাবে না প্রাইভেট মেম্বার্স বিলও। শূন্যকাল হবে সংক্ষিপ্ত। লোকসভা ও রাজ্যসভা সচিবালয় সূত্রে জানানো হয়েছে, ১৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কোন রকম বিরতি ছাড়াই অধিবেশন চলবে। এদিকে সংসদের প্রশ্নোত্তর পর্ব ও শূন্যকাল যথারীতি বহাল রাখার দাবিতে সোচ্চার হয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের জনতার স্বার্থেই সংসদে প্রশ্নোত্তর পর্ব জরুরি। করোনা আবহে সংসদে ১৮ দিনের অধিবেশনে জনমুখী প্রশ্নোত্তর পর্ব সম্পর্কে তিনি আশাবাদী বলেও অধীরবাবু জানিয়েছেন। সারা দেশে নতুন করে ৭৮,৩৫৭ জন করোনা সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,৬৯,৫২৩। বর্তমানে ৮,০১,২৮২ জন চিকিৎসাধীন। আরও ৬২,০২৬ জন কোভিড মুক্ত হওয়ায় এখনো পর্যন্ত ২৯,০১,৯০৮ জন আরোগ্য লাভ করেছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৬.৯৮%। এই সময় আরও ১,০৪৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬,৩৩৩। মৃত্যুর হার কমে হয়েছে ১.৭৬%। রাজ্যের ৭৫% পরীক্ষার্থী এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় বসতে না পারায় তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। নবান্নে আজ তিনি সাংবাদিকদের বলেন, রাজ্য সরকার পড়ুয়াদের পরীক্ষা হলে পৌঁছানোর জন্য সব রকম ব্যবস্থাই করেছিল, কিন্তু তা সত্ত্বেও বর্তমান অতিমারী পরিস্থিতি এবং গণপরিবহন ব্যবস্থা মসৃণ না থাকায় পরীক্ষার প্রথম দিন ৪,৬৫২ জনের মধ্যে মাত্র ১,১৬৭ জন পরীক্ষায় বসতে পারেন। এই অতিমারির কারণে এখনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারের কাছে এই রাজ্য সহ কয়েকটি রাজ্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানালেও তা মানা হয়নি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। যদি আমি আমার নিজের রাজ্যে দেখি ৭৫% স্টুডেন্ট
জির তারা অ্যাটেন্ড করতে পারলো না, তারপরে তারা তো ডিপ্রাইভ হলো। তো তাদের জন্য কয়েকটা দিন ডেফার করলে কি মহাভারত অশুদ্ধ হতো? ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকারটা কে দিল? ছাত্রছাত্রীরা তো বলেনি যে পরীক্ষা দেব না, বলেছিল আমাদের একটু ডেফার করে দাও। তো দেখছেন তো আমরা যেটা বলেছিলাম সেটা কি ভুল বলেছিলাম? এটা তো আমরা অর্গানাইজ করিনি, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজ করে। 75% ছেলে মেয়েরা অ্যাটেন্ড করতে পারেনি। তাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমি খুবই শক। এবং আমি এগেইন সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবো তাদের রিভিউ করে দেখা উচিত যে কতজন স্টুডেন্টের মধ্যে কতজন স্টুডেন্ট বিভিন্ন স্টেটে অ্যাটেন্ড করতে পেরেছে, এবং যারা পারেনি, যারা পেরেছেও তাদের কথাটা ভাবা উচিত বলে আমি মনে করি। উল্লেখ্য, গতকাল থেকে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা শুরু হয়েছে, চলবে 6 তারিখ পর্যন্ত। এদিকে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে রেলকে কোনো আবেদন জানানো হয়নি বলে পূর্ব রেল সূত্রে জানা গেছে। মুম্বাইতে অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হলেও এ রাজ্যে তেমন কোনো আবেদন না আসায় এখানে তা করা যায়নি বলে পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক কোভিড-19 অতিমারির মধ্যে পরীক্ষা গ্রহণের জন্য মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। এতে কমপক্ষে 6 ফুট দূরত্ব, মাস্ক এবং সাবান অথবা স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি হাঁচি কাশির সময় মুখ নাক ঢেকে রাখা এবং প্রকাশ্যে থুতু ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র কন্টেনমেন্ট জোনের বাইরের কেন্দ্রগুলিতেই পরীক্ষা নেওয়া যাবে। কন্টেনমেন্ট জোনে বসবাসকারী পরীক্ষার্থী ও কর্মীদের অনুমতি দেওয়া হবে না। সেরকম ক্ষেত্রে ওইসব অঞ্চলের পরীক্ষার্থীদের পরে অনলাইনে অথবা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সুবিধা মতো দিনে আবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় 1 থেকে 18 অক্টোবরের মধ্যে অনলাইনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা গ্রহণ করবে। উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জি আজ একথা জানিয়ে বলেছেন, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই পরীক্ষায় বসবেন এবং 31 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, যারা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন না তাদের ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ মারফত প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হবে। 24 ঘণ্টার মধ্যে তার উত্তরপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে বলেও উপাচার্য জানিয়েছেন। স্নাতক স্তরের জন্য উত্তরপত্রের মূল্যায়ন করবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যাপকরা, কোনো এক্সটার্নাল শিক্ষক নয়। রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানিয়ে শিক্ষক সংগঠন জেইউটিএ আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় একথা জানিয়ে বলেছেন, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা এবং বিভিন্ন চাকরির কথা মাথায় রেখে এই আবেদন করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর মাসে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করবে। বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপালদের পরীক্ষা গ্রহণের বিষয়ে নীতি নির্দেশিকা ঠিক করতে বলা হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, 30 সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে ফাইনাল সেমিস্টার পরীক্ষা নেওয়ার ইউজিসি যে নির্দেশিকা জারি করেছে তা পালন করা হবে। করোনা অতিমারির আবহে সারা দেশে বিভিন্ন রুটে মেট্রো পরিষেবা পর্যায়ক্রমে 7 সেপ্টেম্বর থেকে চালু করার ব্যাপারে বিশেষ মান্য কার্যবিধি আজ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করার জন্য এই এসওপি প্রকাশ করেন। সবকটি লাইন চালু করার ব্যাপারে ধাপে ধাপে এই পরিষেবা শুরু করা হবে। তবে মন্ত্রী জানান, কন্টেনমেন্ট জোনে পরিষেবা বন্ধ থাকবে। মেট্রোয় সফরের সময় মাস্ক পরা বাধ্যতামূলক। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বকেয়া পণ্য পরিষেবা কর জিএসটি দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। শুধু এ রাজ্যই নয়, প্রত্যেক রাজ্যের যে বকেয়া জিএসটি পরিশোধ করার তাও তিনি দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন, অন্যথায় দেশের গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না। উল্লেখ্য, শুধু এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, কেরল, তামিলনাড়ু, ছত্তিশগড়, দিল্লি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীরাও একই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, কেন্দ্র এখন রাজ্যের ভান্ডারের ওপর চাপ কমাতে বাজার থেকে ধার করার পরামর্শ দিচ্ছে, কিন্তু রাজ্যের তুলনায় কেন্দ্র ধার নিলে তার সুদ কম হয় বলে দাবি করে রাজ্যগুলিকে কেন নিজে ধার নিতে বলা হচ্ছে তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এটা বিশ্বাসঘাতকতার শামিল বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন যে বিশ্বাস থেকে সব রাজ্যগুলি জিএসটিতে সায় দিয়েছিল, কেন্দ্র এখন তা ভুলে যাচ্ছে। 5 বছর টানা কেন্দ্র রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেবে এই মর্মে সর্বসম্মতিক্রমে জিএসটি চালু হয়েছিল, কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ অবস্থান বদলে নেওয়া হচ্ছে। বিরোধী মতামত আমল না দিতে রাজ্যের সরকার নানান রকম দমনমূলক পদক্ষেপ করছে বলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় লেখালেখির জন্য তাদের একাধিক দলীয় কার্যকর্তার নামে অস্ত্র আইনে মামলা পর্যন্ত করা হচ্ছে বলে তার অভিযোগ। খড়গপুর শহর সাংসদের অস্থায়ী বাসভবনে আমাদের সংবাদদাতাকে তিনি একথা জানান। বিজেপির সঙ্গে ফেসবুকের যোগসাজশ আছে বলে অভিযোগ জানিয়ে সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ জেরেক ওব্রায়েন ফেসবুকে সিইওকে চিঠি লেখেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে দিলীপবাবু বলেন, ফেসবুকে রাজ্যে বিজেপির কর্মী সমর্থকদের বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাব আসন্ন মরশুমে জাতীয় পেশাদারী ফুটবল প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাংবাদিকদের একথা জানান। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর রাত 9:30টায়।